ভগবান তো বলে যে আমাকে ভালোবাসি, আমি যে তাকে কাঁদাতে বড় ভালোবাসি। ভগবানকে যে ভালোবাসবে ভগবান তাকে কাঁদাতে বড় ভালোবাসে। তবে এই কান্নার বোঝা মাথায় নিয়ে, পরীক্ষার বোঝা কাঁধে নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে না। ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয় হয়ে যায়। গৌর হরি বল, হরি বল। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, ভগবান আমাদের কৃপা করবেন বলে, আমাদের করুণা করবেন বলে করুণার হস্ত তিনি বাড়িয়ে রেখেছেন, মন্দিরের দরজা তিনি খুলে রেখেছেন। কিন্তু আমরা জানি না সেই দরজার সামনে পৌঁছতে হয় কি করে। আমরা জানি না সেই দরজার সামনে পৌঁছতে হয় কি করে। তবে বাবা, শুধু পড়াশোনা করে জ্ঞান অর্জন করলে ভগবানের কাছে যাওয়া যায় না। টাকা পয়সা বিষয় সম্পত্তি থাকলে ভগবানের কাছে যাওয়া যায় না। দামি দামি ফল মিষ্টান্ন সাজিয়ে নিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের কাছে যেতে হলে চাই শুধু অন্তরে ভক্তি আর কৃষ্ণ প্রেম। অন্তরে ভক্তি আর কৃষ্ণ প্রেম, এই ভক্তি প্রেম নিয়ে যে একবার যেতে পেরেছে, তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে না। ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের মতো বিক্রয় হয়ে যায়। গৌর হরি বল, হরি বল। দেখুন বাবা, ভগবান এ জগতে দুটো বস্তু সহ্য করতে পারেন না, মাত্র দুটো। এক হলো কোনো জীবের অহংকার, আর এক হলো কোনো ভক্তের নয়ন বাড়ি। ও মায়েরা, তিনি কোনো জীবের অহংকার সহ্য করতে পারেন না। জীবের অহংকার সহ্য করতে পারেন না বলেই ভগবানের আরেক নাম হলো দর্পহারী শ্রী মধুসূদন। নামটা কিন্তু অর্জুন রেখেছিল, কারণ ভগবান অর্জুনের দর্প চূর্ণ করেছিল, তাই অর্জুন নামটা রেখেছিল দর্পহারী শ্রী মধুসূদন। কিভাবে? একদিন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের কাছে এসে বলছে, অর্জুন বলো তো সব থেকে বীর ব্যক্তিকে। ও মায়েরা লক্ষ্য করুন, অর্জুনকে প্রশ্ন করা হলো, বলো সব থেকে বীর ব্যক্তিকে। অর্জুন বলে, কেন কৃষ্ণ তুমি জানো না? সব থেকে বীর ব্যক্তি আমি। কুরুক্ষেত্রের মাঠে কত রথী মহারথীদের আমি বধ করেছি, সব থেকে বীর ব্যক্তি আমি। কৃষ্ণচন্দ্র বলে, সে কি বলছো, তুমি বীর ব্যক্তি? আমি শুনলাম তোমার দাদু মহাময়ী বিশ্বদেব তিনি বীর ব্যক্তি, আর তুমি কিনা বলছো তুমি? বলে, না না কৃষ্ণ, দাদু কি করে বীর হতে যাবে, বীর তো আমি সব থেকে বীর ব্যক্তি। ঠিক আছে, তুমি বীর না তোমার দাদু বীর, একটু পরীক্ষা করে নিলেই তো হয়ে যায়। কি মা, তাই না? একটু পরীক্ষা করলেই তো বোঝা যাবে কে বীর ব্যক্তি। দুজনকে নিয়ে যাওয়া হলো কোথায় না, ফাঁকা একটা মাঠের মাঝখানে। দুজনকেই বলা হলো, মহাময়ী বিশ্বদেবকে বললেন যে আপনি অর্জুনের রথকে লক্ষ্য করে একটা বাণ ছুঁড়বেন, আর অর্জুন তুমি তোমার দাদুর রথকে লক্ষ্য করে একটা বাণ ছুঁড়বে। ওই এক বাণে যে যার রথকে যত হাত পিছিয়ে দিতে পারবে আজকের খেলাতে সেই হবে জয়ী, সেই হবে বীর ব্যক্তি। যেই এই কথা বলেছে, মহাময়ী বিশ্বদেব বললেন কি, অর্জুনের রথকে লক্ষ্য করে একটা বাণ ছুঁড়লেন। যেই বাণটা ছুঁড়েছে মা, অর্জুনের রথ 2 হাত পিছিয়ে গেল, 2 হাত। এবার কৃষ্ণচন্দ্র বলছে, অর্জুন তোমার পালা, নাও এবার তুমি বাণ ছুঁড়ো। লক্ষ্য করুন মা, অর্জুন করেছে কি, মহাময়ী বিশ্বদেবের রথকে লক্ষ্য করে, দাদুর রথকে লক্ষ্য করে যেই না একটা বাণ ছুঁড়েছে, দাদুর রথ একেবারে 10 হাত পিছিয়ে গেছে। দাদুর রথ 10 হাত আর অর্জুনের রথ 2 হাত। তাহলে বীরকে, বীরকে হলো মা অর্জুন। অর্জুন লাফিয়ে উঠছে, সখা ও সখা, আমি বলেছিলাম না সব থেকে বীর ব্যক্তি আমি, এই তো দেখো তার প্রমাণ হয়ে গেল। দাদু আমার রথকে কোথায় মাত্র 2 হাত পিছিয়ে দিয়েছি, আর আমি দাদুর রথকে একবার 10 হাত পিছিয়ে দিয়েছি, তাই সব থেকে বীর হলাম আমি। যে এই কথা বলেছে, ভগবান হাতে তালি দিতে দিতে রথ থেকে নিচে নেমে পড়েছি। অর্জুনের রথ থেকে নিচে, অর্জুন তুমি খুব ভালো কাজ করেছো,
হ্যাঁ দেখলাম দেখলাম, তুমি তোমার দাদুর রথকে একেবারে 10 হাত পিছিয়ে দিয়েছো, আর তোমার দাদু মাত্র 2 হাত তোমার রথকে পিছিয়ে দিয়েছে। লক্ষ্য করুন বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র যেই না অর্জুনের রথ থেকে নেমে গেলেন, সেই সুযোগে মহাময়ী বিশ্বদেব করলেন কি, অর্জুনের রথকে লক্ষ্য করে দ্বিতীয়বার বাণ ছুড়লেন। যেই দ্বিতীয়বার বাণ ছুড়েছে বাবা, ওই অর্জুনের রথ একেবারে 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। আর 2 হাত নয়, 10 হাত নয়, একেবারে 12 কিলোমিটার দূরে চলে গেল। অর্জুন ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ গায়ের দোলো যাচ্ছে, এটা কি হলো কৃষ্ণ, এটা কি হলো, হ্যাঁ এটা কি হলো? দাদু কোথায় আমার রথকে একেবারে 12 কিলোমিটার দূরে পাঠিয়ে দিল। এবার প্রমাণ হয়েছে তো, বলো অর্জুন, এবার প্রমাণ হয়েছে তো? অর্জুন বলে, হ্যাঁ সখা, এবার প্রমাণ হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি, এবার আমি জানতে পেরেছি যে কেন আজকে দাদু আমার রথকে 12 কিলোমিটার দূরে পাঠিয়ে দিল। যতক্ষণ তুমি আমার রথে ছিলে, ততক্ষণ দাদু আমার রথকে মাত্র 2 হাত পাঠিয়েছে, তাই না? যতক্ষণ তুমি আমার রথে ছিলে, কিন্তু তুমি যেই আমার রথ থেকে নেমে গেলে, অমনি দাদু আমার 12টা বাজিয়ে একেবারে 12 কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছে। আমার এই অহংকার চূর্ণ করবার জন্য আজকে তুমি এই প্রতিযোগিতা শুরু করেছো। কৃষ্ণ, বিশ্ব সংসারে কত ভক্ত, কত নাম দেয় তোমার, কিন্তু তুমি যে আজকে আমার এই অহংকার চূর্ণ করেছো, তাই আমিও তোমার একটা নাম দেব, আমিও তোমার একটা নাম দেব। কি নাম দিয়েছিল বাবা? আপনারা সকলেই সেই নামটা জানেন, অষ্টতর শতনাম বইটা খুলবেন, তাতেই লেখা রয়েছে, তাই না? শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, শ্রীনন্দ রাখিল নাম নন্দ, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, 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 রূপানন্দ নাম রাখি সুন্দর গোপাল, উপানন্দ নাম রাখি সুন্দর গোপাল, রূপানন্দ নাম রাখি সুন্দর গোপাল, উপানন্দ নাম রাখি সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখি ঠাকুর রাখা, 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 গরুর রাখিল নাম, হ্যাঁ রাধে, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, আহা পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, আর দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। হরি অর্জুন সুবীর, আহা দর্পহারি নাম রাখে অর্জুন ছবি, আহা দর্পহরি নাম রাখে অর্জুন ছবি, আহা দর্পহরি নাম রাখে অর্জুন সুবি, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। তাহলে অর্জুন কিন্তু এই নামটা রেখেছিল। একদিকে তিনি জীবের যেমন অহংকার সহ্য করতে পারেন না, অপরদিকে ভক্তের নয়ন বাড়িও তিনি সইতে পারেন। আজকে লক্ষ্য করুন মায়েরা, বসুদেব দেবকী যখন অন্ধকার কারাগারের মধ্যে আকুল আর্তনাদ করে কাঁদছে, ভগবানকে ডাকছেন, ভগবান আর থাকতে পারলেন, মনে মনে ভাবলেন, মাগো আর বেশি দিন তোমাদের কাঁদতে হবে না, আমি খুব শীঘ্রই তোমাদের কোলে সন্তান হয়ে ধরা দেব। কিন্তু নিয়তি বলেছে আমি যাব 8ম গর্ভের সন্তান হয়ে, তার আগে কতজনকে পাঠাতে হবে মায়েরা? তাহলে বলুন কতজনকে পাঠাতে হবে? 7 জনকে। তা এইবার বলুন তো, কংস মহারাজ দেবকীর কজন সন্তানকে পাশানে আছাড় দিয়ে মেরেছিল? বলুন বলুন, সকলেই জানেন আপনারা। 7 জন, 6 জনকে, 6 জনকে পাশানে আছাড় দিয়ে মেরেছিল বাবা। আর 7 নম্বর সন্তান তিনি এসেছিলেন সংকর্ষণ শক্তি দাদা বলরাম, আর 8ম গর্ভে আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তাই না? কৃত্তিমান সুসেন ভদ্রসেন ভদ্র মৃদু সন্তর্দন সংকর্ষণ শ্রীকৃষ্ণ, এই 8 জন।
এই 8 জনের মধ্যে যে প্রথমের 6 জন, ওই 6 জনকে যে পাষাণে আছাড় দিয়ে মেরে ফেলা হয়েছিল, ওই 6 জন ছিল মরীচি ঋষির 6 জন সন্তান। কারোর বয়স 10 বছর, কারোর বয়স 8 বছর, 6 বছর, বাচ্চা বাচ্চা ছেলেরা বাগানের এক পাশে খেলা করছিল, আর বাগানের ওই পাশ দিয়ে ব্রহ্মাজি হেঁটে যাচ্ছে। এবার ব্রহ্মার একজন পুত্র যার নাম ছিল মদন, মদন এসে বলছে, বাবা তুমি তো তোমার অন্যান্য ছেলেদের কত কিছু দিয়েছো, কই আমায় তো কিছু দাওনি, আমায় কিছু দাও, দাও আমায় কিছু দাও। ব্রহ্মাজি বলে, দেখো বাবা এই মুহূর্তে তো আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ এই 5টা বাণ রয়েছে, এই 5টা বাণ আমি তোমাকে দিলাম। মদন বলে, বাবা এই 5টা বাণ নিয়ে আমি কি করব, আমি তো ছোট নই, 5টা বাণ নিয়ে আমি খেলা করব। বলে, শোনো এই 5টা বাণ নিয়ে তুমি যাকে উদ্দেশ্য করে বাণগুলো ছড়বে, সে তোমার কাছে পরাজিত হয়ে তোমার কাছে ধরা দেবে। এই 5টা বাণ তুমি যাকে ছড়বে, সে তোমার কাছে পরাজিত হয়ে তোমার কাছে ধরা দেবে। এই কথা বলে যেই না ব্রহ্মাজি চলে গেলেন, মদন চিন্তা করলো, বাবা কথাটা সত্য বললো না একবার মিথ্যা বলে যাচাই করে দেখবো না। হ্যাঁ, বাবা কথাটা সত্যি বলেছে না মিথ্যে বলেছে, একবার তো যাচাই করে দেখতেই হয়। যেই না ব্রহ্মাজি চলে যাচ্ছেন, মদন চিন্তা করলো তাহলে বাণগুলাকে বাবাকেই মেরে দেখি। যেই না মদন ব্রহ্মাকে বাণ মারলেন, ওই মদনের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা করলেন কি, নিজ কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে আরম্ভ করেছে। এই যে নিজ কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে আরম্ভ করেছে, দেখেছে কি না ওই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছে, বাগানের এক পাশে যে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছিল তারা দেখে ফেলেছে। এবার বাচ্চা ছেলেরা দেখে হাসাহাসি করছে, যেই ছেলেরা হাসাহাসি করছে ব্রহ্মাজি সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, ওরে অভিশাপ দিলাম তোদের অসুর কুলে যেতে হবে। ছেলেদের হাসি বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি করে সে হাত জোড়ো করে বলে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বলে, ক্ষমা কি করে হবে, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ নিশ্চয়ই ফলবে, নিশ্চয়ই ফলবে, অসুর কুলে তোদের যেতেই হবে। দাদু তাহলে কি আমরা অসুর কুল থেকে মুক্তি পাবো না, বলো না দাদু, অসুর কুল থেকে কি আমরা মুক্তি পাবো না? পাবে, পাবে। যেদিন তোমরা তোমাদের বাবার হাতে মরবে সেই দিন অসুর কুল থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর হরি। সেই মরীচি ঋষির 6 জন সন্তান এলো কার ঘরে? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর ঘরে। হিরণ্যাক্ষের পুত্র হয়ে কালনেমি। কিন্তু লক্ষ্য করুন, 6 জন ছেলেকে মারবার আগে হনুমান কি করলো? কালনেমিকে মেরে ফেলল, তাই না? তাই মনের বাসনা পূরণ হলো না। তাই ভগবান করলেন কি, সেই ত্রেতা যুগের কালনেমিকে কংসের দাপরের কংস করে পাঠায়। আর ওই কংস যখন 6টা ছেলেকে পাষাণে আছাড় দিয়ে মারবে, তখন ওই 6 জন ছেলে ওই অসুর কুল থেকে মুক্তি পাবে। তাই ভগবান এটা জানেন। তাই ভগবান জেনে বুঝে এক এক করে সেই 6টা সন্তানকে প্রথমে পাঠাতে লাগলো। প্রথমে এলো মায়ের কোল আলো করে কৃত্তিমা। প্রথম সন্তান এসেছে কৃত্তিমা। যেই না মায়ের কোল আলো করে সন্তান এসেছে, আহা হা হা, মা বলে, দেখো গো দেখো কি সুন্দর আমাদের সন্তান, কি সুন্দর চেহারা, কি সুন্দর গঠন। জানো স্বামী, এই সন্তান কখনো কংসকে বধ করতে পারে না। হ্যাঁ, এই সন্তান কখনো শত্রু হতে পারে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, আমি আমার সন্তানকে দেব না, আমি কিছুতেই দেব না। কিন্তু বসুদেব বলেছিল, দেব কি গো, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি যে কথা দিয়েছি এক এক করে সব সন্তানে তুলে দিতে হবে। দাও দাও, সন্তানকে দাও, আমি কংসের হাতে তুলে দেব। একটা কথা মনে রেখো, রাখি হরি তো মারে কে, আর মারে হরি তো রাখি। তিনি যদি মনে করেন, তিনি যদি কৃপা করেন, তাহলে একদিন তিনি নিজেই আমাদের কোলে ধরা দেবেন। সঙ্গে সঙ্গে খবর এলো মহারাজের কানে, মহারাজ মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার আদরের ভগিনী দেবকী প্রথম সন্তানের জন্ম দিয়েছে, প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। যেই এই কথা শুনেছে, কংস করেছে কি, ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে প্রবেশ করে তাদের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই না পাষাণে আছাড় মারতে যাবে, অমনি চমকে উঠছে, এত সুন্দর দেখতে,
এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন, না না, এই ছেলেটা আমার শত্রু হতে পারে না, এই ছেলেটা আমার শত্রু হতে পারে না। বসুদেব, বসুদেব, নিয়তি বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ, কিন্তু এ তো প্রথম সন্তান, এ তো আমার শত্রু নয়। তাই শুনে রেখো, যে আমার শত্রু আমি কেবলমাত্র তাকেই বধ করব। এই নাও, এই নাও, এই সন্তানকে আমি তোমার কোলেই ফিরিয়ে দিই, ফিরাইয়ে দিলাম তোমার সন্তান। ফিরাইয়ে দিলাম আমি তোমার সন্তান, ফিরাইয়ে দিলাম আমি তোমার সন্তান, ফিরাইয়ে দিলাম আমি তোমার সন্তান, মারিব না প্রাণে আমি করিলাম আর মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। বসুদেব, তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম, তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম। তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম। তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম। মারিব না, মারিব না, তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম। মারিব না, মারিব না, তোমার সন্তানে ফিরাইয়ে দিলাম। শোনো বসুদেব, নিয়তি যখন বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ, তাই আমি এই প্রথম সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। যে আমার শত্রু আমি কেবলমাত্র সেই শত্রুকেই বধ করব। নাও নাও, এই আমি সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিই। সন্তানকে কোলে ফিরিয়ে দিয়ে যেই না প্রাসাদে ফিরে এসেছে, এদিকে ভগবান মাথায় হাত দিয়ে বসে পড়ছে। সর্বনাশ, সর্বনাশ, কংস যদি ওই ছেলেদের না মারে তাহলে ওই ছেলেরা তো অসুরকুল থেকে উদ্ধার পাবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাকলো কাকে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ, ও নারদ, এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। হ্যাঁ, এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। ছলে বলে কলে কৌশলে ওই 6টা ছেলেকে বধ করাতেই হবে। দেবর্ষি নারদ করেছে কি? প্রভুর চরণে প্রণাম জানিয়ে এলো কোথায়? কংসের রাজপ্রাসাদে। মহারাজ, মহারাজ, আমি এসেছি আপনাকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? না, আজকে আপনি যাকে প্রথম গর্ভের সন্তান ভেবে ছেড়ে দিলেন, ওই যে অষ্টম গর্ভের সন্তান হয়ে আপনাকে বধ করবে না, তার কি গ্যারান্টি আছে? কি বললে, কি বললে দেবর্ষি নারদ? এই প্রথম গর্ভের সন্তান অষ্টম গর্ভের সন্তান, এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটা কি করে হতে পারে? নিয়তি তো বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ, এ তো প্রথম সন্তান, একে আমি মারবো কেন? শুনুন, শুনুন মহারাজ, বুঝতে পারছেন না তো? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। ওমা করলো কি? জোলা থেকে একটা পেন্সিল বের করে 8টা দাগ টেনেছে। 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ টেনে দিয়েছে। এবার 8টা দাগ টেনে দিয়ে বলে, বলুন তো মহারাজ, এর মধ্যে 1 কোনটার 8 কোনটা? কি মাইরা? এই যে 8টা দাগ, এই 8টার মধ্যে 1 কোনটার 8 কোনটা? মহারাজ বলে, কেন? এই তো বাম পাশ থেকে 1 2 3 4 5 6 7 8, আমার বাম পাশেরটা হবে 1 আর ডান পাশেরটা হবে 8। এটাই তো সোজা হিসেব। বলে, হ্যাঁ, ওটা আপনার হিসেবে হচ্ছে কি মা, তাই না? এটা আমি গুনছি আমার দিক থেকে হচ্ছে, কিন্তু আপনারা যখন গুনবেন তখন কি হবে? হ্যাঁ, হ্যাঁ,
আপনাদের দিক থেকে আমার যেটা ডান দিক সেটা আপনাদের বাম দিক হবে। তাহলে আজকে আপনি যাকে প্রথম সন্তান ভেবে ছেড়ে দিলেন, ওই যে অষ্টম গর্ভের সন্তান হয়ে বধ করবে না, তার কি গ্যারান্টি? কি ভগবান এইভাবে আমার সঙ্গে ছলনা করে? বলে হ্যাঁ, শুধু আপনার সঙ্গে নয়, আপনাদের মতো ব্যক্তিদের সঙ্গে ভগবান এইভাবেই ছলনা। আমার বলা কর্তব্য বললাম, এবার আপনি ভাবনা চিন্তা করে দেখুন কি করবেন আর কি না করবেন। যেই এই কথা বলে দেবর্ষি নারদ চলে গেলেন, কংস চিন্তা করলো তাহলে এত রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই, তাহলে শত্রুকে বধ করে নেওয়াটাই আমার কর্তব্য। ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে প্রবেশ করে তাদের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে একেবারে পাশালি আছাড় দিয়ে মেরে ফেললেন। 1 2 3 4 5 6 সন্তানকে পাশালি আছাড় দিয়ে মেরে ফেললেন। বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও তো মা হয়েছেন, আপনারাও তো বাবা হয়েছেন। বলুন, কোনো বাবা মায়ের চোখের সামনে যদি এমনি করে একটার পর একটা সন্তানকে পাশানে আছাড় দিয়ে মেরে ফেলা যায়, সে বাবা মায়ের চোখের জল কি কখনো স্থির থাকে? বাবা মায়ের চোখের জল বাষ্প হয়ে উড়ে গেছে। ছেলেদের জন্য কাঁদতে কাঁদতে হৃদয় তাদের পাষাণ হয়ে গেছে। তবুও ভগবানের চরণে আকুল আর্তনাদ করে বলে, ওহে দয়াময়, তুমি আরো যত দুঃখ দেবে দাও, আরো কষ্ট দেবে দাও, তবুও তোমার চরণে শুধু এটুকু নিবেদন করব যে একবারে কৃপা করে তুমি আমাদের কোলে নেমে এসো দয়াময়। এই কংসের অত্যাচার থেকে মুক্ত করবার জন্য একবার তুমি আমাদের কোলে নেমে এসো দয়াময়, একবার আমাদের কোলে নেমে এসো। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ওহে দয়া, তবে কেন দুঃখ তুমি যদি তবে কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ ওহে দয়া, তবে কেন দুঃখ যদি তুমি তবে কেন দুঃখ দয়া, তবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান, ওহে দয়া, তবে কেন দুঃখ তুমি যে কামনা
সকলি তোমারি দয়া সকলি তোমারি যদি তুমি তবে কেন দুঃখ দাও ওহে দয়া তবে কেন দুঃখ দাও ভগবান নিতাই ওহে প্রভু দয়া ও মায়েরা, ভগবান তো বলে যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ভগবান স্থির, তিনি কিন্তু পরিবর্তন হচ্ছেন না, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়। আমরা যে যেমন ভাব নিয়ে তাকে দর্শন করব, যে যেমন ভাব নিয়ে তার পুজো অর্চনা করব, তিনি আমাদের কাছে সেইভাবে ধরা দেবেন, সেইভাবে আমাদের মনের বাসনা পূরণ করবে। গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানে অনুবর্তন্তে মনুষ্য পাত্র সর্ব। অর্থাৎ তোমরা যে যেভাবে আমাকে ডাকবে আমি সেইভাবে তোমাদের কাছে ধরা দেব। বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্রকে দুর্যোধন দর্শন করতেন, আবার সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বিদুরও দর্শন করতেন। তাহলে বলুন, দুজনের দর্শন কি এক ছিল বাবা? ও মায়েরা, এক ছিল না। দুজনের দর্শন এক ছিল না, দুজনের দর্শন দুরকম ছিল। দুর্যোধন যখন ভগবানকে দর্শন করত তখন তার মধ্যে ক্রোধ সৃষ্টি হতো, অহংকার সৃষ্টি হতো, কিন্তু সেই কৃষ্ণকে যখন বিদুর দর্শন করত তখন ভক্তির নয়ন থেকে দদ্দরিত ধারা বয়ে যেত। ভক্তের নয়ন থেকে দদ্দরিত ধারা, ভেবে দেখুন, তিনি স্থির, ভগবান স্থির, তিনি পরিবর্তন হচ্ছেন, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়। আমরা যে যেমন ভাব নিয়ে তাকে দর্শন করব, যে যেমন ভাব নিয়ে তার পূজা অর্চনা করব, যে যেমন ভাব নিয়ে তার আরাধনা করব, তিনি আমাদের কাছে সেই মতো ধরা দেবেন, সেইভাবে মনের বাসনা তিনি পূরণ করবেন। হ্যাঁ, আজকের হরিবাসরে আপনারাও যদি চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে আস্বাদন করেন, দেখবেন আপনাদেরও মনের বাসনা পূরণ হবেই হবে। যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফল পেতে হবে। বলুন তো মায়েরা, আমার কর্মের ফল কি আমার পাড়া প্রতিবেশীরা ভোগ করতে পারবে না? আমার কর্মের ফল আপনারাও পাবেন না, আর আপনাদের কর্মের ফল কিন্তু আমিও ভোগ করতে পারবো না। যে যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। ওই যে কেহ রাজা, কেহ ভিখারির বেশে, কেহ কেহ তরু তলে আছে উপবাসে, কেহ রাজরানী, কেহ চাকরানী, কারোর দুধে চিনি, কারোর সাথে বালি। মন দিয়ে শোনো রে ভাই, কর্মফল ছাড়া এই জগতে আর কিছু না। হৃদয় গৌর হরি বল, হরি বল। যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফল পেতে হবে। এই হরিবাসনে সে কেউ যদি অকথা কুকথা বলে সে তার মতো ফল পাবে, আবার যদি কেউ ঘুমে উল্টে পড়ে যায় সে তো তার মতো ফল পাবেই পাবে। আর যদি একবার কেউ প্রেম সে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, সে আজকে তার মতো ফল পাবে। তাই না মায়েরা, যে যেমন কর্ম করবে। দেখুন, এত যে কথা হচ্ছে তবুও তার সে মা ঘুমে উল্টে পড়ে যাচ্ছে। আপনার পাশের জন, হ্যাঁ হ্যাঁ, জোর করে এদিকে মা, এদিকে কীর্তন এদিকে হচ্ছে, হ্যাঁ পেছনে বসেছে তো, আবার পা ছড়িয়ে দিয়েছে, পা ছড়িয়ে বসে কি সুন্দর ঘুম ঘুমোচ্ছে। এটা কিন্তু ঘুমানোর জায়গা নয়, মনে রাখবেন, এটা হচ্ছে হরিনাম সংকীর্তনের আসন। হরিবাসর এসেছেন হরিনাম শ্রবণ করবার জন্য, ঘুমানোর জন্য নয়, কথা বলার জন্য। কথা বলার জন্য আলাদা জায়গা রয়েছে, ঘুমানোর জন্য আলাদা জায়গা রয়েছে, সে আলাদা রয়েছে। দেখুন, কর্তৃপক্ষ এত সুন্দর করে আয়োজন করেছে,
শুধু ভক্তদের হরিনাম শ্রবণ করানোর জন্য হরিবাসরের আয়োজন। বলুন তো, যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বলুন ওই পরিবারের সকল সদস্য কি 3 ঘন্টা বসে হরিনাম শুনছে? না। ওনাদের মাথায় কত দায়িত্ব ওনাদের পালন করতে হচ্ছে। কিন্তু হরিনাম শ্রবণের ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের জন্য। ভক্তরা আসবে, ভক্তরা হরিনাম শ্রবণ করবে। শুধু তাই নয়, হরিনাম শ্রবণ করবার পর সকল ভক্ত যেন প্রসাদ সেবা করে যায় তার ব্যবস্থাও তিনি রেখেছেন। কিন্তু হরিবাসরে সেই মনটাই আমাদের নেই। মনটা বড় চঞ্চল। হ্যাঁ, বারবার ওদিকে তাকাচ্ছি, কখন যাওয়া হবে, তাই না? কিন্তু মায়েরা, এটা করলে কিন্তু হবে না। দেখুন, ভগবান শ্রবণের জন্য 2টো কান দিয়েছে আর বলার জন্য একটা বদন। শ্রবণের জন্য 2টো কান, তোমরা বেশি করে শোনো আর একটু কম বলো। কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করছি, বলছি বেশি অথচ শুনছি কম। কি তাই না? আচ্ছা মায়েরা বলুন তো, রাধারানীকে সকলে ভালোবাসে? হ্যাঁ কি না, কিছু একটা বলুন। রাধারানীকে ভালোবাসেন? শুনতে পাচ্ছি না। রাধারানীকে ভালোবাসেন? বাহ, একটু জোরে তো বলবেন। বাবারা, আপনারা ভালোবাসেন? পেছনের দিকে বাবারা রাধারানীকে ভালোবাসেন? বাহ, খুবই ভালো। তো মায়েরা, যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে একবার উলুধ্বনি করুন তো। তাহলে বাবারা, এবার আপনারা চিন্তা করে দেখুন মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনছে। হ্যাঁ ও মায়েরা, আমি কি বলেছি? যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে উলুধ্বনি করুন। আপনারা কি ভালোবাসেন? কি মায়েরা, ভালোবাসেন না আপনারা? তাহলে উলুধ্বনি করলেন কেন? বলে কি বলবো, রাধারানীকে মানে এতটা ভালোবেসে ফেলেছেন, কীর্তনে কি বলছে সেদিকে আরো তো খেয়াল। উলুধ্বনির কথা বলেছে তো উলুধ্বনি দিয়েই ফেলেছি। রাধে রাধে। শুনতে হবে মায়েরা, মন দিয়ে শুনতে হবে। সোনা পিতল পাশাপাশি দেখতে, কিন্তু বাজারে 2টোর দাম 2 রকম। কি তাই না? বাজারে 2টোর দাম 2 রকম। আমরা তো কলির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি। সেই জন্য দেখবেন, যেটা জগতে আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, কিন্তু যেটা নকল সেটাকে আসল ভেবে ধরে নিয়েছি। সেই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা। কিন্তু আসল সোনা কি না? একমাত্র হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। এটাই হচ্ছে জগতের আসল সোনা। ও মায়েরা, এই জাগতিক জগতের সোনাকে যেমন আমরা যত্ন সহকারে রাখি, তেমনি পরমার্থিক জগতের যে হরিনাম রূপ সোনা, এটাকেও যত্ন সহকারে মনের মণিকোঠায় ধরে রাখতে হবে। তাকে ব্যবহার করতে হবে, জপ করতে হবে, ভজন করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনটা সার্থক হবে, জন্মটা ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। আজকে আপনারা যে আসনটিতে বসে রয়েছেন, এটা বড় পবিত্র আসন। মহারাজ পরীক্ষিতের আসন দখল করে আপনারা বসে রয়েছেন। নববিধা ভক্তি সর্বপ্রথমেই বলা হচ্ছে শ্রবণং। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষম আত্মনিবেদনম। 9টা রাস্তা। ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। এবার বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে আপনারা এই হরিবাসরে এসেছেন, বলুন সবাই কি এক রাস্তা ধরে এসেছেন? এক রাস্তা দিয়ে না, আমরা সবাই কিন্তু এক রাস্তা ধরে আসি না। বিভিন্ন জন বিভিন্ন পথ অবলম্বন করেছি, কিন্তু এসেছি আজকের হরিবাসর। ঠিক তদ্রূপ ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। আর যার প্রথম স্থান দখল করে আপনারা বসে রয়েছেন হরিনাম শ্রবণ। কারণ আপনারা সকলেই জানেন, এই হরিনাম শ্রবণের মধ্য দিয়ে মুক্তি পেয়েছিলেন আমাদের এই কলিযুগের প্রথম রাজা, ধার্মিক রাজা, দয়াল রাজা। তিনি হলেন মহারাজ পরীক্ষিত, তাই না? ওই যে শ্রমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধে তার ছেলে সিংহী অভিশাপ দিয়েছিল যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছি, অভিশাপ দিলাম 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন মহারাজ পরীক্ষিত মৃত্যুকে ভয় পাননি। মৃত্যুকে তার ভয় ছিল না। ভয় পেয়েছিলেন একটাই কারণে, যে কি করে তার এই নরদেহের মুক্তি ঘটবে, ব্রহ্মসাপ থেকে কিভাবে তিনি মুক্তি পাবেন, এটাই ছিল তার ভয়। পথে যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে আমার কি করা উচিত, আমি কি করব, আমার পরমাই মাত্র 7 দিন, বলুন কি করব। কেহ বলে মহারাজ আপনি ধ্যান করুন, আপনি যজ্ঞ করুন, আপনি তপস্যা করুন। কিন্তু কোনো কিছুতেই মহারাজ পরীক্ষিতের মন বিদীর্ণ হচ্ছে। আর ঠিক এমত অবস্থায় দেবর্ষি নারদ এসে সুপরামর্শ দেন।
ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদেরও জীবনের চলার পথে বলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু মনে রাখবেন পরামর্শদাতা যদি আপনার সঠিক হয় তবে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারেন, তাই না? বলুন, কুরুক্ষেত্রের মাটিতে দুটো পক্ষ ছিল, এক পঞ্চপাণ্ডবের পক্ষ আর এক দুর্যোধনের পক্ষ। এবার বলুন, পঞ্চপাণ্ডব যখন সমস্যার মধ্যে পড়তো তখন কার পরামর্শ নিত? বলুন বলুন, ভগবান কৃষ্ণচন্দ্র। আর দুর্যোধনের শতভাই যখন সমস্যার মধ্যে পড়তো তখন কার পরামর্শ নিত? মামা শকুন। তাহলে এবার ভেবে দেখুন, পরামর্শ দাতা যদি কারো সঠিক হয় তবে সে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। হ্যাঁ, আমাদের জীবনের চলার পথে বলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু পরামর্শ দাতা যদি আপনার সঠিক হয় তবে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। দেবর্ষি নারদ সে সুপরামর্শ দিলেন, মহারাজ এসব আপনার কিচ্ছু করা লাগবে না, আপনাকে যজ্ঞ করতে হবে না, ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না। আপনি যদি যজ্ঞ করেন, যজ্ঞের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো জোগাড় করতে করতে মাসের পর মাস কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। আপনি যদি ধ্যানে বসেন, শুধুমাত্র মনটাকে কন্ট্রোল করতে আপনার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। তাহলে এসব আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান হরিদুয়ারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ শিরশ্রী শুকদেব গোস্বামী হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করছেন, আর আপনি ধুলার উপরে বসে বসে পরমানন্দে শ্রবণ করবেন। ও মায়েরা, আপনারা তবুও তো আসনে বসেছেন, কর্তৃপক্ষ ভক্তদের বসার জন্য আসনের ব্যবস্থা করে দিয়েছেন, এত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, কত সুন্দর আলো জ্বলছে, হ্যাঁ, ভক্তরা যাতে ভালো করে হরিনাম শ্রবণ করে তার জন্য এত সুন্দর সাউন্ড সিস্টেম, ভক্তরা যাতে অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে না যায় তার জন্য প্রসাদের ব্যবস্থা, এত সুযোগ সুবিধা, তবুও দেখুন আসলে মাত্র 3 ঘন্টা আমরা ধৈর্য ধরে বসতে পারি, ধৈর্য ধরে বসতে পারি না, কিন্তু সে জায়গায় মহারাজ পরীক্ষিত 1 সপ্তাহ মানে 7 দিন না সেবা করে না ঘুমিয়ে ধুলার উপরে বসে বসে হরিনাম শ্রবণ করেছেন। যার দাদু ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, আবার তার রথের সারথি ছিলেন আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণ। বংশটা কত বড় দেখুন, এসেছিলেন চন্দ্রবংশী, আর যে চন্দ্রবংশের প্রথম পুরুষ হলেন পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসিন্ধু, জরাসিন্ধুর পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরত, বিদুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল মহারাজ পরীক্ষিত। তাহলে ভেবে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বড় বংশের ছেলে হয়ে মুক্তি পাওয়ার জন্য ধুলার উপরে বসে বসে হরিনাম শ্রবণ করেছিলেন। প্রভুপাদ শিরশ্রী শুকদেব গোস্বামী প্রশ্ন করলেন, বলুন মহারাজ, আপনি দীর্ঘজীবী হতে চান না দিব্যজীবী হতে চান? তাকে জিজ্ঞাসা করা হলো, বলুন আপনি কি হতে চান, দীর্ঘজীবী না দিব্যজীবী? তিনি বললেন, হে ঋষিবর, তাহলে আপনি কৃপা করে বলুন এই দীর্ঘজীবী মানে কি আর দিব্যজীবী মানে কি? কি বাবা, বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে মাথায় হাত রেখে বলে না, বাবা তুমি দীর্ঘজীবী হও, কি মায়ের আপনারা বলেন তো? হ্যাঁ, দীর্ঘজীবী হও মানে অনেক দিন বেঁচে থাকবে, এটাই হচ্ছে তার মানে। আর দিব্যজীবী, ভগবানের তত্ত্বকে যদি কেউ হৃদয়ঙ্কন করে মরতে পারে একমাত্র সেটাই হয় দিব্যজীবী। ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ করতে পারে একমাত্র সেটাই হয় দিব্যজীবী। সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছে, হে ঋষিবর, তাহলে আমার দীর্ঘজীবী হওয়ার দরকার নেই, দয়া করে আপনি আমায় দিব্যজীবী করে দিন, আমি যেন ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে মরতে পারি, দয়া করে আপনি আমার সেই ব্যবস্থা করে দিন।
তাই এক সপ্তাহ না সেবা করে না ঘুমিয়ে হরিনাম শ্রবণ করেছিলেন, নরদের মুক্তি ঘটিয়েছিলেন। আর আজকে আপনারা সেই আসন দখল করে বসে রয়েছেন। আপনারাও যদি মহারাজ পরীক্ষিতের ভাব নিয়ে শ্রবণ করেন, আস্বাদন করেন, তাহলে আপনাদেরও নরদের মুক্তি হবেই হবে। তাই গৌর প্রেমানন্দে হরি রাখাল রাজা বলি দিলা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। মায়েরা একটু হাতে তালি দিয়ে রাধে রাধে। তাতেও জয় দিয়েছে, শোনা যায়নি তাই নাকি? মায়েরা শোনা যাচ্ছে? এই তো বলছে শোনা যাচ্ছে। হ্যাঁ, রাধে রাধে। লীলার এদিকে হলো কি এবার? এক এক করে 6 জন সন্তানকে পাষাণে আছাড় দিয়ে মেরে ফেলা। ভগবান বলে, মাগো আর বেশি দিন তোমাদের কাঁদতে হবে না, আর বেশি দিন তোমাদের চোখের জল ফেলতে হবে না, এবার খুব তাড়াতাড়ি আমি তোমাদের কোলে সন্তান হয়ে ধরা দেব। তাই এবার পাঠালো কাকে না, সেই সপ্তম গর্ভে যিনি সংকর্ষণ শক্তি দাদা বলরাম। বলরাম বলরাম সে যে দাদা বলরাম, 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 বলরাম বলরাম সে যে দাদা বলরাম। সপ্তম গর্ভে এলেন সংকর্ষণ শক্তি দাদা বলরাম। মা মহামায়া বললেন, ওগো সংকর্ষণ শক্তি,
তুমি এসেছো সপ্তম গর্ভের সন্তান হয়ে, কিন্তু নিয়তি বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ। তাহলে তোমার তো কংসকে বধ করা চলবে না, তাই আমি আমার মায়ার শক্তির দ্বারা তোমাকে মা রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলাম। লক্ষ্য করুন মায়েরা, মায়ার শক্তির দ্বারা ওই সপ্তম গর্ভের সন্তানকে মা রোহিণীর গর্ভে পাঠিয়ে দেওয়া। কিন্তু এদিকে খবর এলো কি না, দেবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়ে গেছে। কংস চিন্তা করলো, যাক এই ছেলেটাকে আর মারতে হলো না, এই ছেলেটা আপনা আপনি মরে গেছে। কিন্তু এইবার আসছে আমার আসল শত্রু। হ্যাঁ, এইবার আসছে আসল শত্রু, সেই অষ্টম গর্ভের সন্তান, যার জন্য এতদিন ধরে অধিক আগ্রহে আমি অপেক্ষা করছি। এবার আসছে আমার সেই আসল শত্রু। বসে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সেবা করেও শান্তি নেই। অসংখ্য দাড়ি প্রহরীদের নিয়োগ করে দেওয়া হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো, শোনো এই অষ্টম গর্ভের সন্তান যে ভূমিষ্ঠ হবে, এই সংবাদ যে সর্বপ্রথম আমার কাছে আনতে পারবে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদটা যে সবার আগে আমার কাছে আনবে তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবার হলো কি মা, কংসের অত্যাচারী মা ধরিত্রী হলো একেবারে পাপে পরিপূর্ণ। সনকাদি মুনিগণ, নারদাদি ঋষিগণ সবাই মিলে স্তব করছে, স্তুতি করছে, প্রভুর আগমন বার্তা ঘোষণা করছে। আকাশের মেঘ যেন সিংহনাদের মতো গর্জন করে চলেছে। সকল বৃক্ষে ফল ফুলে পরিপূর্ণ হয়ে অবনত মস্তকে সবাই মিলে প্রভুর আগমন বার্তা ঘোষণা করছে। আর ঠিক এমতো অবস্থায় ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র বুধবার মধ্যরাত্রিতে ওই কংসের অন্ধকার কারাগারকে আলোকিত করে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলেন। যেই না ভগবান নেমে এলেন, ভক্ত করেছে কি, করজোড়ো প্রার্থনা করে ভগবানের চরণে প্রণাম নিবেদন করলেন। ভগবান হাত তুলে বলল, বলো তুমি কি চাও, বলো তোমরা কি চাও। ভক্ত বলে, প্রভু গো, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, বিষয় চাই না, সম্পত্তি চাই না, আমার মনে শুধু একটাই বাসনা, আমাদের মধ্যে শুধু একটাই ইচ্ছে, একবার কৃপা করে তুমি আমাদের কোলে সন্তান হয়ে ধরা দাও, তুমি আমাদের কোলে সন্তান হয়ে ধরা দাও। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনের বাসনা পূরণ হবে, আমি তোমাদের কোলে সন্তান হয়ে ধরা দেব। তবে হ্যাঁ, তোমাদের কোলে সন্তান হয়ে ধরা দেব ঠিকই, কিন্তু তার আগে একটা কাজ তোমাকে করতে হবে। পিতা বসুদেবকে বলল কি, শোনো পিতা কহি আমি অতি সগোপনে, শুনো পিতা কহি আমি অতি সগোপনে, শোনো পিতা কহি আমি অতি সগোপনে, শোনো পিতা কহি আমি অতি সগোপনে, আমারে রাখিয়া আইসো যশোদা ভবনে, আমারে রাখিয়া আইসো যশোদা ভবনে, আমারে রাখিয়া আইসো যশোদা ভবনে, আমারে রাখিয়া আইসো যশোদা ভবনে। পিতা গো, আমি তোমাদের কোলে ধরা দেব ঠিকই, কিন্তু আমাকে রেখে আসতে হবে কোথায় না, সেই যশোদা ভবনে, নন্দালয়ে, সেখানে আমায় রেখে আসতে হবে। ভক্ত বলে, প্রভু গো, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমরা রয়েছি কংসের কারাগারে বন্দী, মোটা মোটা লোহার শিকল দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে,
পিঠের মাঝখানে বড় পাষাণ চাপানো আছে, তারপরে অসংখ্য দাড়ি প্রহরী সবাই পাহারা দিচ্ছে। আমি যাব কেমন করে? এই কারাগার থেকে বের হয়ে আমি যাব কেমন করে সেই যশোদা ভবনে? দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভগবানের বাবা মা তারা রয়েছে কংসের কারাগারে বন্দী। ভগবানের পিতামাতা তারা রয়েছে কংসের কারাগারে বন্দী। তবে হ্যাঁ, আমরাও একটা কারাগারে বন্দী আছি। কি মায়ের, আপনারা বন্দী আছেন তো? কোন কারাগারে? সংসার কারাগারে। আমরা সবাই কিন্তু সংসার কারাগারে বন্দী। তাদেরকে মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর আমরাও কিন্তু একটা শিকলে বাঁধা আছি, সেটা হচ্ছে মায়ার শিকল। এই মায়ার শিকলে আমরা সকলে বাঁধা আছি। তারপরে তাদের পিঠের মাঝখানে ছিল বড় একটা পাষাণ চাপানো ছিল, কিন্তু আমাদের পিঠে কি রয়েছে বাবা? সংসারের বোঝা চাপানো রয়েছে। কি মা, তাই না? সংসারের বোঝা আমাদের পিঠে চাপানো রয়েছে। ছেলেকে মানুষ করতে হবে, মেয়েটার যেন ভালো ঘর থেকে বিয়ে হয়, চাষবাস যেন ঠিকঠাক হয়, তারপরে ব্যবসা বাণিজ্য যেন ঠিকঠাক চলে, বৃদ্ধ বাবা মায়ের খেয়াল করতে হবে, তারপরে হরিবাসরও করতে হবে। এত দায়িত্ব আমাদের পিঠের উপরে চাপানো রয়েছে। তাদেরকে পাহারা দিচ্ছে অসংখ্য দাড়ি প্রহরী, আর আমাদের পাহারা দিচ্ছে কি? ষড়রিপু দাড়ি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই ষড়রিপু দাড়ি আমাদেরকে পাহারা দিচ্ছে। তাহলে জীব কখন ভগবানের কৃপা পাবে? না, জীব যখন ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে, তখন ভগবানের কৃপা পাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি হয়। হরি বল, হরি বল। প্রকৃত যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, ভক্ত সঙ্গ করতে পারে, বৈষ্ণব সঙ্গ করতে পারে, সর্বসিদ্ধি তার হবেই হবে। আপনারা সকলেই জানেন দস্যু রত্নাকর সারা জীবন শুধু পাপ করে চলেছে। খুন করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, রাশি রাশি পাপ করে বসে আছে। দেবর্ষি নারদ এসে একদিন বলেছিল, এই যে তুমি যে রাশি রাশি পাপ করছো, বলো পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? এই চুরি করছো, ডাকাতি করছো, মানুষ খুন করছো, এই যে পাপ করে চলেছো, এই পাপের ফল কিন্তু তোমাকেই নিতে হবে। বলে কেন? আমি নেব কেন? আজকে চুরি করছি, ডাকাতি করছি, মানুষ খুন করছি আমার সংসারের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বাবা মায়ের জন্য, সংসারের জন্য তো আমি অন্যায় কাজ করছি। বলে হ্যাঁ, সংসারের জন্য করছো, কিন্তু করছো তো তুমি, তাই পাপের ভাগ কিন্তু তোমাকেই নিতে হবে, কেউ নেবে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, যাও একে একে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, বাবাকে জিজ্ঞাসা করো, স্ত্রীকে গিয়ে বলো তোমার পাপের অংশীদার হয় কি? ছুটে এসেছে মায়ের কাছে, বাবার কাছে, বলো না মা, বলো না বাবা, আমি যে সারা জীবন পাপ করে চলেছি, আমার পাপের ভাগ্যে তোমরা নেবে। বাবা মা বলেছিল, ওরে তুই যখন ছোট ছিলি, তোকে দেখাশোনার দায়িত্ব ছিল আমাদের, আমরা না খেয়ে তোকে খাইয়েছি, তোকে বড় করে তুলেছি, এখন তুই বড় হয়েছিস আর আমরা বৃদ্ধ হয়েছি, তাই না? তাই এখন থেকে আমাদের দেখাশোনার দায়িত্ব যে তোর, তুই সেটা সৎ পথে রোজগার করবি কি অসৎ পথে রোজগার করবি সেটা তো আমরা দেখবো না। নিল না, পাপের ভাগ নিল না, ছুটে এসেছে স্ত্রীর কাছে, হ্যাঁ গো ও গিন্নি, এই যে দামি দামি গহনা পরছো, দামি দামি শাড়ি পরছো, আমি তো চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে এনেছি, আমি যে পাপ করে এসেছি, এই পাপের ভাগ কি তুমি নেবে? স্ত্রী বলেছিল, দেখো তুমি আমাকে বিবাহ করে এনেছো, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহধর্মিনী হতে পারি, কিন্তু আমি কখনো তোমার সহপাপিনী হতে পারি। রাধে। ছুটে এসেছে দেবর্ষি নারদের কাছে, এবার আপনি বলে দিন আমি কি করব, আমি কি করব আপনি বলুন। বলে তুমি রাম নাম উচ্চারণ করো। কিন্তু মায়েরা এমন পাপ কর্ম করেছিল, মুখে রাম নামটা উচ্চারণ হলো না। অবশেষে তাকে একটা সহজ উপায় বলে দিয়েছিল। পাশে ছিল একটা মরা গাছ, সেই মরা ডালটা দেখিয়ে বলেছিল, বলো তো এটা কি? না এটা হলো মরা। বলে এটাই বলো, এটাই বললে একদিন তোমার মধ্যে রাম নাম উচ্চারণ হবে, আর সেই দিন তুমি কৃপা পাবে।
ওই মরা মরা বলতে বলতে তার মধ্যে রাম নাম এলো, আর তিনি একদিন বাল্মীকি মুনি হয়ে গেলেন। নিতাই গৌর। হরি বল। তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি হয়। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক সাধু দেখেছেন যে মাথাতে জটা আছে, এমনও সাধু দেখেছে ওই জটার মধ্যে মাঝে মাঝে উকুনও হয়। কি মা, হতেও তো পারে। এবার ভাবুন, ওই উকুনটা এনি টাইম 24 ঘন্টা সাধু সঙ্গ করছে, সাধুকে স্পর্শ করে রয়েছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? তাহলে কি শাস্ত্র ভুল বলেছে? বলে না, শাস্ত্রে ঠিক বলেছে, কিন্তু আমাদের বোঝার একটু ভুল হয়ে যাচ্ছে। শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুকে স্পর্শ করে থাকাটা সাধু সঙ্গ নয়। সাধুকে স্পর্শ করে থাকাটা সাধু সঙ্গ নয়। সাধু যাহা বলে সেটা মেনে চলার নামই হলো সাধু সঙ্গ। নিতাই গৌর। হরি বল, হরি বল। তাই আজকে ভগবান কি করলেন? ভক্তের মনের বাসনা পূরণ করার জন্য যখনই তাদের কোলে ছোট্ট সন্তান হয়ে ধরা দিলেন, যেই না ছোট্ট সন্তান হয়ে ধরা দিল মায়েরা, ওই কংসের কারাগারের দরজা আপনা আপনি খুলে গেল। মোটা মোটা লোহার শিকল দিয়ে যে বাঁধা ছিল সেগুলো খটখট করে খুলে পড়ে গেল, পিঠের থেকে পাষাণ নেমে গেল, দাড়ি প্রহরীরা সবাই অচৈতন্য হয়ে পড়ে গেল। আর সেই সুযোগে বসুদেব করেছে কি, ভগবানকে মাথায় করে, আপনারা ছবিতে দেখেন না মায়েরা, পিতা বসুদেব ভগবানকে মাথায় করে ওই যমুনা নদী পার হয়ে ওপারে যাচ্ছে। মায়েরা এবার একটু উলুধ্বনি করুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নটবর্ণা গড়ন ভজরে মন নটবর্ণা গড়ন ভজরে মন গোবিন্দ। নটবর্ণা গড়ন ভজরে মন গোবিন্দ। নটবর্ণা গড়ন ভজরে মন গোবিন্দ। ভজরে মন গোবিন্দ, 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 ভজরে মন গোবিন্দ। নটবর না গড়ন ভজরে মন গোবিন্দ। নটবর্ণা গড়ন ভজরে মন গোবিন্দ। সব দেবী মেয়ে দেবী ফেরে, সব দেবী মেয়ে দেবী ফেরে, হাজারো বুঝি চন্দ্র ভজরে মন গোবিন্দ। নটবর না গড়নন্দ ভজরে মন গোবিন্দ। নটবর না গড়নন্দ ভজরে মন গোবিন্দ। নিতাই গৌর নটবর্ণা গড়ন ভজরে মন গোবিন্দ। পিতা বসুদেব ভগবানকে মাথায় করে কংসের কারাগার থেকে এক পা দুপা করে বাইরে বেরিয়েছে। যেই না বাইরে বেরিয়েছে মা, দেখে আকাশে ভীষণ মেঘ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি বজ্রপাত। মনে মনে ভাবছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে ওপারে যাব কেমন করে। ভয়ে ভীত হয়ে যমুনার কোলে সে দাঁড়িয়েছে। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, সেদিন ভাগ্যবতী যমুনা ভগবানের চরণ পাওয়ার জন্য একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, দুকুল হয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে। আর পিতা বসুদেব ভয়ে ভীত হয়ে সবেমাত্র যমুনার কোলে সে দাঁড়িয়েছে। আর যমুনার অপরূপ রূপ দর্শন করে মনে মনে ভাবে, আমি আমার সন্তানকে নিয়ে ওপারে যাব কেমন করে, আমি কেমন করে যাব। যমুনা যমুনা, তুমি যদি আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকো, দুকুল বই যদি তোমার ঢেউ প্রবাহিত হয়, তাহলে আমি আমার সন্তানকে নিয়ে, আমি আমার পুত্রকে নিয়ে ওই গোকুল বৃন্দাবনে যাব কেমন? বলো বলো, আমি যাব কেমন করে? ভয়ে ভীত হয়ে যমুনার কুলে সে দাঁড়িয়ে। কিন্তু
মা যোগমায়া চিন্তা করলেন সর্বনাশ, সর্বনাশ। পিতা বসুদেব যদি ওপারে না যায় তাহলে ভক্তের মনের বাসনা তো পূরণ হবে না, ভক্তের মনের বাসনা তো পূরণ হবে না। তাই তিনি কি করলেন, নিজেই শ্রীগালিনীর রূপ ধারণ করে ওই যমুনার জলের উপর নেমে পড়লেন। যমুনার জলের উপর নেমে চলে যাচ্ছে। পিতা বসুদেব চিন্তা করলো সর্বনাশ, সামান্য একটা শ্রীগালিনী যদি এপার থেকে ওপারে যেতে পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না। এই ভেবে করেছেন কি, ভগবানকে মাথায় নিয়ে যেই না এক পা দুপা করে যমুনার জলের মধ্যে নেমেছে, ভাগ্যবতী যমুনা আজকে ভগবানের চরণ পাওয়ার জন্য এক ঢেউয়ে ভগবানকে নিজের কোলে তুলে নিতাই গৌর প্রেমানন্দে। বল হরি বল। যেই না এক ঢেউয়ে ভগবানকে কোলে তুলে নিলেন, এদিকে পিতা বসুদেব পুত্রকে হারিয়ে হাপুত্র হাপুত্র বলে নয়ন জলে বক্ষবাসে ক্রন্দন করছে। ভগবান বলে, দেখো গো যমুনা, দেখো আজকে আবার ভক্ত কেমন করে আমার জন্য চোখের জল ফেলছে, আমার পিতা আমাকে হারিয়ে কেমন করে ক্রন্দন করছে। তুমি আজকে আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও, আমার বাবার কোলে ফিরিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এমন একদিন আসবে যেদিন শুধু আমি একা নই, আমার প্রেমময়ীকে সঙ্গে নয়ে, রাধারানীকে সঙ্গে নয়ে তোমার বক্ষ মাজারে নৌকো বিলাস করে বেড়াবো, আর সেদিন তোমার মনের বাসনা পূরণ। হরি বল হরি বল। যেই না ভগবান এই কথা বললেন, মা যমুনাও করেছে কি, এক ঢেউয়ে ভগবানকে আবার পিতার কোলে ফিরিয়ে দিলেন। এবার পিতা যেই না পুত্র সন্তানকে পেয়েছে, আর মাথাতে নয়, একবারে বুকে জড়িয়ে ধরে ছুটতে 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 এলো কোথায় না, সেই গোকুল বৃন্দাবনে, নন্দভবনে। আর নন্দালয় এসে দেখে যশোমতী মায়ের কোলে দুজন সন্তান, একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান। এসেই দেখছি পিতা বসুদেবের কোলে যে পুত্র সন্তান, সেই সন্তানকে দেখতে যেমন, আর যশোমতী মায়ের কোলে যে সন্তান, সেই সন্তানকেও দেখতে ঠিক একই রকম। দুটো সন্তানকে দেখতে হুবহু একই রকম, একই রকম, একই গঠন, একই চেহারা, একই বর্ণ, কিন্তু দেখতে দেখতে কি হলো গো, দেখিতে দেখিতে দুই দেহ একই যে হইল, একই যে হইল, ইহা দেখি বসুদেবের আনন্দ বাড়িল। আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে। বসুদেবের আনন্দ বাড়িল। দেখতে দেখতে ওই দুই দেহ এক হয়ে গেল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বসুদেব ও বসুদেব, এবার এক কাজ করো, ওই পুত্র সন্তানকে যশোমতী মায়ের কোলে দাও, আর মায়ের কোলের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে নিয়ে তুমি চলে যাও কংসের কারাগারে। সেই পুত্র সন্তানকে যশোমতী মায়ের কোলে দিল, আর যশোমতী মায়ের কোলে যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে কোলে নিয়ে যাই না কংসের কারাগারে এসেছে। মা আসার সঙ্গে সঙ্গে কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল। যেমন করে মোটা মোটা লোহার শিকলে বাঁধা ছিল, তেমনি বাঁধা হয়ে গেল। পিঠের মধ্যে পাষাণ চেপে গেল। দাঁড়িয়ে প্রহরীরা যারা অচৈতন্য হয়ে পড়েছিল, তারা সকলে সচেতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে খবর এলো মহারাজের কানে, মহারাজ মহারাজ, আর আপনি চিন্তা করবেন না, এতদিন ধরে যার জন্য অধিক আগ্রহে আপনি অপেক্ষা করেছিলেন, আপনার সেই শত্রু, সেই অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। যেই এই কথা বলছে, ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে এসেছে। কংস ক্রোধান্বিত হয়ে কারাগারের ভেতরে এসে তাদের কোল থেকে সেই সন্তানকে নিয়ে যেই না পাশানে আছাড় মারতে যাবে, কন্যা সন্তান মহাশূন্যে উড়ে গেল। ওই কন্যা সন্তান বলে উঠল, ওরে দুরাচারী কংস, তুমি আমাকে মারবে? পারবে না, পারবে না, তুমি আমায় কিছুতে মারতে পারবে না, কারণ তোমারই বধিবে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে, তোমার
গোকুলে বাড়ি শেষ। এবার গোকুল বৃন্দাবনে সবার মধ্যে কত আনন্দ। যশোমতীর মায়ের কোলে সন্তান এসেছে। হ্যাঁ, পিতা নন্দ মহারাজের কোলালো করে সন্তান এসেছে। কত আনন্দ, গোকুলবাসীদের মধ্যে কত আনন্দ। আহা, আজ কি আনন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদারে ঘরে। দেখো কিয়া নন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। দেখো কিয়া নন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদারে ঘরে। আজ কিয়া নন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। আইলো রাখালো সবে হেইয়া হেইয়া রবে। ওসে হেইয়া হেইয়া রবে, ওসে হেইয়া হেইয়া রবে। আইলো মালা সবে হেইয়া হেইয়া রবে। ওসে হেইয়া হেইয়া রবে, ওসে হেইয়া হেইয়া রবে। গাত্র হরিদ্রা মাখা, গাত্র হরিদ্রা মাখা, ব্রজ মাইয়া সবে এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ কিয়া হরি বল, গোকুলে তাই গৌর হরি বল। কৃষ্ণ যশোদার কোলে। আজ কিয়া নন্দ গোকুলে এলো কৃষ্ণ যশোদার কোলে। আসুন, আজকে আমরা এইখানে লীলা বিশ্রাম করলাম। ভগবান কৃষ্ণচন্দ্র জন্ম নিলেন কার কাছে বলুন মাইরা? কোথায় জন্ম নিলেন তিনি? কংসের কারাগারে। কংসের কারাগারে তিনি জন্ম নিলেন। আজকে প্রতিপালিত হবে কার ঘরে? যশোমতী মায়ের কোলে। তাই মায়ের কোলে সন্তান রেখে আজ আমরা লীলা বিশ্রাম করবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সমুদ্র লীলার রস আস্বাদন করলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেন আপনাদের সবার কোলে সন্তান হয়ে ধরা দেন। সন্তান হয়ে ধরা দিয়ে যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে। সেই সাথে সাথে আরো বলবো, এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন, আপনারা কেউ কিন্তু প্রসাদ না পেয়ে চলে যাবেন না। সকলে প্রসাদ পাবেন, তারপরে বাড়ি যাবেন। যে পরিবার এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, আপনারা যে যেখানে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সকলে হাত জোড়ো করুন। সকলে হাত জোড়ো করে আমাদের সাথে সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শঙ্খ দুমদুমি বাজে নাচে দেব গো, দুমি বাজে নাচে দেব গো, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেব গো, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেব গো। হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি ভরিল ভুব, আহা হরি 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 ধ্বনি হরিল ভুব, হরি 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 ধ্বনি ভরিল ভুব।